أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা সবার সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। জনাব মাওলানা সাবিরদা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো মাতা পিতা সন্তানদের জন্য কত বড় নেয়ামত এবং এই নেয়ামতের আমাদের কিভাবে খেয়াল করা উচিত, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাতা পিতা আমাদের জন্যে কত বড় নেয়ামত এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো পবিত্র কোরআনের আয়াত থেকে আমি কথা শুরু করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কিতাব কোরআনে মজিদে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না, এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত। তার ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করো না। আল্লাহ কিন্তু সেটাকে মেনে নেবেন না। আল্লাহর উপাসনা বা ইবাদতের পরে যদি তুমি বা তোমরা কোনো নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। মনে রাখবেন, এটাই হকিকত, এটাই বাস্তব। আল্লাহর পরে যাদেরকে এই দুনিয়ায় সবচেয়ে উচ্চ স্থান দেওয়া হয়েছে আল্লাহর সাধারণ বান্দাদের মধ্যে, ওনারা হচ্ছেন মাতা পিতা। তাই হাদিসে উল্লেখ হয়েছে, আকরিমিল ওয়ালিদাইন ওয়ালাউ কানা কাফেরা। মাতা পিতার সম্মান করো, তাদের সেবা বা যত্ন করো, তাই তারা কুফরের অন্তর্ভুক্ত হোক না কেন। নবীর যুগে অনেক যুবকরা এমন ছিল যারা নবীর কথা শুনে নবীর দিনকে আপন করেছিল, ইসলাম গ্রহণ করেছিল। তারপরে যখন তারা জিজ্ঞেস করতো, নবী আল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার মাতা পিতা এখনও ইসলাম গ্রহণ করেননি, আমি ওনাদের সঙ্গে কেমন ব্যবহার করব? তো নবীর তালিমাতের মধ্যে জিকির হয়েছে, আগে যেমন তাদের সঙ্গে ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে, এবারে তার চেয়ে তো অধিক বেশি ভালো ব্যবহার করো। যদি জিজ্ঞাসা করে যে ছেলে, খোকা, এর আগে তো তুমি আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করতে না, এত খেয়াল রাখতে না, এত যত্ন সেবা করতে না, এখন এত যত্ন সেবা করছো,
কার হুকুমে, কার আদেশে, কে বলেছে, তখন আমার নাম নিও আর বলো যে প্রিয় নবীর দিনকে আমি আপন করেছি, ইসলাম, সেই ইসলামিক শিক্ষা, সেই আল্লাহ নিজের কিতাব কোরআনে মজিদে বলেছেন আল্লাহর পরে যদি কারোর সঙ্গে নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। এটাই হচ্ছে ইসলামিক শিক্ষা বা ইসলামের তালিম। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওয়ালিদাইন আল্লাহ তাআলা की अजीम तरीन नेमत है, दुनिया और आखिरत में कामयाबी का जरिया है। মনে রাখবেন, এই রওয়ায়াত পড়ে শোনাচ্ছি যে মাতা পিতা আল্লাহর শ্রেষ্ঠ নেমত, আর যদি কেউ দুনিয়া আখিরাতের সফলতা চায় তো माता पितर जानो सम्मान करे, सेवा करे। इस्लाम में वालिदैन की खिदमत और इताअत को अल्लाह की इताअत के बाद सबसे अहम फ़र्ज करा दिया गया। आल्लाहर उपासनार परे जे व्यक्तिर बा जादेर इताअत अनुसरण अनुगमन करार, ख्याल रखार, कथा मेने चलार हुकुम देवा हयेछे तानारा हच्छेन माता पिता, क्योंकि वो औलाद की परवरिश के लिए अपनी खुशियाँ, आराम और ज़िंदगी कुरबान कर देते हैं। माता पिता निजेर सन्तानेर सुख शांतिर जन्य निजेर खुशी, आराम, जीवनेर सब किछु कुरबान करें। उनका अदब व एहतराम, उनके साथ हुस्न सुलूक जन्नत के उसूल का सीधा रास्ता है। माता पितार सम्मान, तानादेर संगे सद्व्यवहार, सुंदर व्यवहार जन्नते जावार एकटी मात्र सीधे रास्ता। रवायत बोलছে আল্লাহর উপাসনার পরে আল্লাহ যদি কারোর সঙ্গে নেকি করার হুকুম দিয়ে থাকেন, সূরা বানি ইসরাইল বা সূরা আহকাফের মধ্যে যারা জিকির হচ্ছে ওনারা হচ্ছেন মাতা পিতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है, अल्लाह की रज़ा वालिदैन की रज़ा में है और अल्लाह की नाराज़गी वालिदैन की नाराज़गी में। माता पितार राजीते अल्लाह राजी হয়, আর মাতা পিতার নারাজগি মানে মাতা পিতা যদি অসন্তুষ্ট হয় তো আল্লাহ অসন্তুষ্ট হয়। আমি বহুবার শুনিয়েছি বা বলেছি নবীর হাদিস, মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত, ওইরূপ ওই জান্নাতের দরজা হচ্ছেন পিতা, ওই জান্নাতের চাবি হচ্ছেন বাবা। মায়ের সেবা করে কেউ যদি জান্নাতের প্রাপ্য হয় তো জান্নাতে প্রবেশ করার জন্য তাকে পিতার সেবা করতে হবে, পিতার খেদমত করতে হবে, কারণ ওই জান্নাতের দরজা বা দরজার চাবি হচ্ছেন পিতা। তাহলে উভয়ের সম্মান বা মর্যাদা বুঝতে হবে। वालिदैन ख़ास तौर पर माँ बाप अपनी औलाद के लिए हर तरह की तकलीफ बर्दाश्त करती है। माता पिता निजेर सन्तानेर जन्य समस्त प्रकारेर दुख कष्ट सहन करें, बर्दाश्त करें। बुढ़ापे में वालिदैन की खिदमत करना और उनकी बात मानना औलाद पर फ़र्ज है। এটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। ওই মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যান তো ওই মাতা পিতার সেবা করা, খেদমত করা, তাদের সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে ব্যবহার করা, এটাই আল্লাহ রসুলের হুকুম। তাই কোরআনের সূরার মধ্যে উল্লেখ হয়েছে এইভাবে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন বাল্যকালে ওনারা আমাদের উপরে রহম করেছিলেন। আমরা যখন নিজেরা নিজের কষ্ট বলতে পারতাম না, নিজের দুঃখ কষ্টকে বয়ান করার ক্ষমতা ছিল না, মাতা পিতা আমাদের দুঃখ কষ্টকে বুঝে সেটা নিবারণ করার চেষ্টা করতেন। ক্ষুধা লাগলে, পিপাসা লাগলে বলতে পারতাম না, শরীরে কোথাও যন্ত্রণা ব্যথা হলে বলতে পারতাম না, আমরা শুধু কাঁদতাম, ওনারা বুঝে নিতেন আমার ছেলে বা মেয়ে কষ্টে আছে, সেই হিসেবে তার উপায় করতেন। সেই মাতা পিতা বৃদ্ধকালে যখন তানারা নিজেরা নিজেদের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন, আশা করেন আমাদের সন্তানরা যাদেরকে আমরা এত কষ্ট করে পালন করেছি তারা কাজে আসবে, তারা সাহারা দিবে, যেটা তাদের উপরে ফরজ করা হয়েছে। যেমন নামাজ ফরজ, ওইরূপ মাতা পিতার সেবা করা, খেদমত করা, তাদের কথা মেনে চলা শরীয়তে ফরজ। এটা নফল না, সুন্নত না যে ছেড়ে দিলেও চলবে। নামাজি যুবক ছেলে মেয়েরা
ভালো করে মন দিয়ে শুনবেন, নবীর হাদিস, যদি কোনো সন্তান নামাজ পড়ে রোজা রেখে পবিত্র কাবা ঘরে গিয়ে হজ করার সময় খানায় কাবা আর মাকামে ইব্রাহিমের মাঝখানে তওয়াফ করতে করতে মারা যায়, বা কিছু রওয়ায়াত হিসেবে পবিত্র কাবা ঘরে যদি মারা যায় আর তার মাতা পিতা যদি তার থেকে রাজি না হয়, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। যেমন স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা হযরত আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। নবী নিজেকে এবং মাওলা আলীকে রুহানি বাপ বলেছেন নিজের উম্মতের জন্যে। ওইরূপ এনাদের মায়া মহব্বত ভালোবাসা, বিশেষ করে হযরত আলী আলাইহিস সালামের ভালোবাসা সম্পর্কে নবী বলেছেন, যদি ওহদের পাহাড়ের সমান স্বর্ণ বা রূপ্য কেউ আল্লাহর পথে দান করে, যাকাত দেয়, নামাজ পড়ে রোজা রেখে হজ করতে গিয়ে কাবা ঘরে মারা যায়, কাবা ঘরের দরজা আর মাকামে ইব্রাহিমের মাঝখানে তওয়াফ করতে করতে মারা যায়, আর হযরত আলী এই স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতাকে যদি সে না মানে, ভালো না বাসে, তার কথা মতো যদি জীবনযাপন না করে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। তো আমাদেরকে ওয়ালিদাইনের খেদমত করতে বলা হয়েছে। ওয়ালিদাইন কি কদর করনে দুনিয়া মে ইজ্জত পাতে হ্যাঁ, ওয়ালিদাইনকে কদর করনে वाले মানে মাতা পিতা যারা সম্মান করে এই দুনিয়ায় তারা সম্মান পায়, आखिरत में सुरखुर होते हैं और পরকালেও তারা सुंदर जीवन पावे, जबकि उनकी नाफरमानी करने वाले दोनों जहानों में बर्बाद हो जाते हैं। माता पितार हुकुमके अमान्य যারা করে তাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এটা কিন্তু নবী ও নবীর আহলে বাইতের তালিমাতের মধ্যে জিকির হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের চিঠি পড়ি। জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ইতিহাসে সর্বপ্রথম জুলুম কোথা থেকে শুরু হয়েছিল এবং ইতিহাসে কার উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছিল, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইতিহাসে সর্বপ্রথম জুলুম কোথা থেকে শুরু হয়েছিল এবং নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম কার উপরে জুলুম করা হয়েছিল, এ বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, যদিও এর আগেও আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি, তবু আরও একবার আপনার অনুরোধকে রেখে আমি বলতে চাই, ইসলামিক ইতিহাসে যেটা উল্লেখ হয়েছে, সর্বপ্রথম যে জুলুম হয়েছিল, এক ভাই নিজের ভাইয়ের ওপরে জুলুম করেছিল। তার কারণ ছিল হিংসা, হাসাদ। আজ এটাই আমরা মানব জাতের মধ্যে, মানুষের মধ্যে দেখছি। হিংসা যখন মানুষের অন্তরে স্থান করে নেয়, তো মানুষ নিজের আপন ভাইয়ের সঙ্গেও দুর্ব্যবহার করে, ক্ষতি করার চেষ্টা করে। সর্বপ্রথম আওলাদে আদমকে যে বিমারি ধরেছিল, যে রোগে তারা রোগী হয়েছিল, রোগভুক্ত হয়েছিল, সেটা ছিল হাসাদ বা হিংসা, যার কারণে অনেক বিমারি জন্ম নেয়। কেননা যখন কেউ কারোর প্রতি হিংসা করে, হাসাদ করে, তার গীবত করে, তার বুরাই করে, তার উপরে মিথ্যা অপবাদ দেয়, তহমত লাগায়, তার ক্ষতি করতে চায়, অনেক কাজ কিছু হয়। তো সর্বপ্রথম কাবিল নিজের ভাই জানাবে হাবিলকে মেরেছিল, কেননা একটি সকন্যা ছিল জানাবে আদমের, বা রবায়ত হিসেবে হুরুল আইনকে মানব রূপে এই দুনিয়ায় পাঠানো হয়েছিল জানাবে আদম সন্তানের বিবাহের জন্যে। ইকলিম বা আকলিমা নাম ছিল, দেখতে খুব সুন্দর ছিল। আদম নবী আলাইহিস সালামের দুই ছেলে কাবিল ও হাবিল, উভয় ওই কন্যাকে বিবাহ করতে চাচ্ছিল।
আকলিমাকে। কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিল। যখন দুজনের মাঝখানে তর্ক বাড়ল, মাতা পিতার সামনে কথা আসলো, তো জনাবে আদম হাওয়া বললেন, তোমরা উভয়ে আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। বা এটা আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে ইশারা দেওয়া হয়েছিল, জিবরাইল আমিনের মাধ্যমে। তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হয়ে যাবে সেই এই জান্নাতি হুর পাবে, এই আকলিমার সঙ্গে তার বিবাহ হবে। সুতরাং রাওয়ায়াত হিসেবে দুই ভাই কুরবানি পেশ করেছিলেন। আল্লাহ জানাবে হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল হয়নি। যদিও কাবিল বড় কুরবানি পেশ করেছিল, আল্লাহ ছোট বড় দেখেন না, আন্তরিকতা দেখেন। জানাবে হাবিলের কাছে যা ছিল অল্প, নেক নিয়াতে আল্লাহর পথে সেটাকে কুরবানি করেছিলেন। কাবিল গর্ব করে বা রিয়াকারি করার জন্যে বড় কুরবানি পেশ করলো, যে আমি যত বড় কুরবানি পেশ করব আল্লাহর নিকটে হয়তো তত বড় জায়গা পাবো, সম্মান পাবো, আমার দোয়া কবুল হবে, পরীক্ষায় আমি পাশ করব, আমি এই জান্নাতি হুরুল আইনকে জীবনসাথী রূপে পেয়ে যাব। কিন্তু বাস্তব ভিন্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানাবে হাবিলের কোরবানিকে কবুল করে নিলেন কোরআনের আয়াতের মধ্যে, যার সমস্ত জিকির হয়েছে। আর হুকুম দিলেন বা ইশারা পেলেন, ইকলিমাকে তুমি বিয়ে করতে পারো। কাবিল যখন দেখলো যে ইকলিমা তার জীবনসাথী হবে না, তার ভাই হাবিল তাকে বিয়ে করবে, এই হিংসায় সে একদিন পাথর তুলে নিজের ভাই হাবিলকে শহীদ করে দিল। এখানে অনেক বড় ঘটনা আছে। জাবালুল কাসিউন, সিরিয়ায় দামিস্ক একটা বড় পাহাড়, ওই পাহাড়ের গুফার মধ্যে এই ঘটনা ঘটেছিল। সেখানে সমস্ত কিছু অরিজিনাল ওইভাবেই আছে যেভাবে ঘটনা ঘটেছিল। কাবিল যখন নিজের ভাইকে মেরেছিল, তো যে পাথর দিয়ে মেরেছিল সেই লাল পাথর, রক্তাক্ত পাথর এখনও রাখা আছে। আর এই দুর্ঘটনা বা এই অঘটনা, প্রথম রক্তপাত হয়েছিল জমিনের উপরে, এক নবীর সন্তান শহীদ হয়েছিল বলে ওই পাহাড় অস্ত্রপাত করেছিল, কেঁদেছিল। আর আজও ওই পাহাড় কাঁদছে, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ওখানে যে মুজাবিররা আছে, যারা দেখাশোনা করে, তারা কেউ কিন্তু শিয়া না, আহলে বাইতের মান্যওয়ালা না। ওখানে আমার আহলে সুন্নাত ভাইদের একটি মাদ্রাসাও চলে। তারা বলছে আজও এই পাথর সেই শোকে কাঁদছে, নবীর সন্তানকে হত্যা করা হয়েছিল যেখানে। পাথর যদি নবীর সন্তানের শোককে কাঁদতে পারে আজ হাজারো বছর ধরে, তাহলে প্রিয় নবীর সন্তান ইমাম হোসেনকে খোদায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল, তার দুঃখে তার শোকে কেন আমরা কাঁদতে পারবো না? আমার প্রিয় ভাই, সর্বপ্রথম যে জুলুম এই দুনিয়ার বুকে হয়েছিল, এক ভাই নিজের ভাইকে পাথর মেরেছিল। তারপরে ইতিহাসে আরও একটি বড় জুলুমের সম্পর্কে লেখা হয়েছে, আর সেটি হচ্ছে জানাবে সুমাইয়া বিনতে খাইয়াত, হযরতে আম্মার ইয়াসিরের মা জননী, মাতা। উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তো আবু জাহেল সেই সময় কুফফার ও মুশরিকিনদের সর্দার ছিল, মানা করেছিল ইসলাম গ্রহণ করো না, ইসলাম গ্রহণ করলে কিন্তু তোমাকে সাজা বা শাস্তি দেওয়া হবে। জানাবে সুমাইয়া উনি বললেন, আমি যখন একবার নবীর কথার উপরে আমাল করে আমার প্রতিপালক আল্লাহকে মেনেছি, তো আমার অন্তর থেকে আমি সেই আল্লাহকে আর কখনো বাইর করব না। মনে রাখবেন, জানাবে আম্মার ইয়াসিরের পিতা জানাবে ইয়াসির এবং ওনার মা উভয়কে ইসলাম গ্রহণ করার কারণে বড় কঠোর বা শাস্তি দিয়ে শহীদ করা হয়েছিল। তাই রাওয়ায়াতে লেখা হয়েছে, আবু জাহেল আগে জানাবে সুমাইয়া বিবির চোখ তুলে নিয়েছিল। চিন্তা করুন, জীবিত অবস্থায় চোখ তুলে নিয়েছিল, অন্ধ করে দিয়েছিল, যাতে ইসলামকে ত্যাগ করে ছেড়ে দেয়। তাও উনি ইসলামকে ছাড়েননি, ত্যাগ করেননি বলে শেষে
পাথর মেরে জনাবে সুমাইয়াকে আবু জাহেল শহীদ করে দিয়েছিল। এই ছিল দ্বিতীয় বড় শাহাদাত নবীর পরলোক গমনের আগে। আর তৃতীয় সবচেয়ে বড় যে জুলুম হয়েছিল নবীর পরলোক গমনের পরে, নবীর ওফাতের জাস্ট 3 দিন পরে, সেটা ছিল নবী নন্দনী জনাবে ফাতেমা জাহরার ঘরে আগুন লাগিয়ে দরজা জ্বালিয়ে সেই জ্বলন্ত দরজা ওনার উপরে ফেলে তার উপর দিয়ে চটকে ভেতরে গিয়েছিল নবীর উম্মত কিছু। আমরা কেন লানাত করি? কোরআনের কাছে জিজ্ঞেস করুন। কেননা কোরআন বলছে সূরা আহজাব তুলে দেখুন, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে তাদের উপরে আল্লাহ রসুলের লানাত এবং মমিনদের লানাত হয়েছে বা লানাত হবে। তো আমরা যদি মমিন হয়ে থাকি, তো যারা নবীকে কষ্ট দিয়েছে তাদের উপরে অবশ্যই লানাত পড়ব বা লানাত পড়ার হুকুম কোরআনে দেওয়া হয়েছে। মনে রাখবেন নবীর হাদিস, ফাতেমা বাদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আবগাদাল্লাহ ওয়া মান আবগাদাল্লাহ ফাআলাইহি লানাতুল্লাহ। ফাতেমা আমার টুকরো, যে ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে, আর যে আমাকে কষ্ট দিয়েছে সে আল্লাহকে কষ্ট দিয়েছে, আর যে আল্লাহকে কষ্ট দিয়েছে তার উপরে আল্লাহর লানাত হয়েছে। এরাই হচ্ছে বাস্তবে সেই জালিম, সেই জুলুমকারী, যারা নবীর পরে সবচেয়ে বড় জুলুম করেছিল। মা ফাতেমার হক অধিকারকে কেড়ে নিয়েছিল, বাগে ফেদাক থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাই, বহুবার হাজারো সূত্র সমেত আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে প্রমাণ দিয়ে এই ঘটনা আমি শুনিয়েছি, কিভাবে নবীর পরে নবীর আপনদের সঙ্গে মুনাফিকরা, দুষ্কর্মীরা, জালিমরা, অত্যাচারী ও হত্যাকারীরা মা ফাতেমাকে হত্যা করেছিল, মা ফাতেমার উপরে জুলুম করেছিল, ওনার স্বামীর উপরে জুলুম করেছিল, ওনার আওলাদ, ওনার সন্তানদের উপরে জুলুম করেছিল। মা ফাতেমার কোখে গর্বে ওনার ছেলে জনাবে মহসিনকে শহীদ করে দিয়েছিল। তাই হাসরের ময়দানে সর্বপ্রথম যখন আল্লাহ কিয়ামতের দিনে বিচারের জন্য আমন্ত্রণ জানাবেন, পুরো আহলে মাহশার উপস্থিত থাকবে, সেখানে দুটি নারী, দুটি রমণী, দুটি শিশু বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর দরবারে পেশ করবেন, আসবেন আর বলবেন, বেআইয়ি যামবিন কতালাত, এই বাচ্চাদেরকে কি দোষে মারা হয়েছিল, এদের কি দোষ ছিল? জানাবে ফাতেমা জাহরার কোলে জানাবে আলী আসগার থাকবেন, যাকে 6 মাসের শিশুকে কারবালার ময়দানে পানির বদলে তীর মেরে শহীদ করা হয়েছিল। আর জানাবে খাদিজাতুল কুবরার কোলে জানাবে মহসিন ইবনে আলী, মা ফাতেমার গর্বে যাকে মারা হয়েছিল, সেই মহসিনকে কোলে নিয়ে খাতুনে জান্নাত বা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার মা জানাবে খাদিজাতুল কুবরা আল্লাহর দরবারে মোকদ্দমা পেশ করবেন আর বলবেন, হে আমার প্রতিপালক, এই শিশু বাচ্চাকে এর মায়ের গর্বে কেন মারা হয়েছিল? ইতিহাস বা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই জালিমদেরকে একত্রিত করবেন, আদেশ দিবেন, যারা এই জুলুম করেছিল তাদেরকে সামনে নিয়ে আসা হোক। মদিনায় মা ফাতেমার ঘরে যারা আগুন লাগিয়েছিল, এই জুলুম করেছিল, তাদেরকে সামনে নিয়ে আসা হবে। তারপরে কারবালায় যারা কারবালার ময়দানে নবীর সন্তানের উপরে এবং 6 মাসের শিশু আলী আসগারের উপরে যারা জুলুম করেছিল, সেই জালিমদেরকে আগে আনা হবে। আর আল্লাহর কঠোর শাস্তির সিদ্ধান্ত হবে যে জাহান্নামের সবচেয়ে কঠিন বা কঠোর সাজা দেওয়ার জন্য যে স্থান রাখা হয়েছে, এদেরকে সেখানে নিক্ষেপ করা হোক। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন।
আসসালামু আলাইকুম। আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আপনার কাছে আমার একটা আবেদন ছিল। হযরত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে একটা মুজিজা শোনাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য ধন্যবাদ জানাই। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মজেজা বা বহু মজেজা বহুবার আমি আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু ওনার একটি বাস্তব এবং প্র্যাকটিক্যাল মজেজা, যেটি হয়তো কিয়ামত পর্যন্ত মজেজার রূপে থাকবে, যেটি ওনার আমাল করার পরে জারি হয়েছিল আর আজও জারি আছে। সেই মজেজা হচ্ছে ওনার তসবিহ, যাকে তসবিহে ফাতেমা জাহরা বলা হয়। প্রতি ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদার রূপে যে তসবিহ আমরা সবাই পাঠ করি, যে তসবিহকে তসবিহে ফাতেমা জাহরা নাম দেওয়া হয়েছে, আর তার ফজিলত ও সওয়াব 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম বলা হয়েছে। এক সময় প্রিয় নবী নিজের কন্যা ফাতেমা জাহরার বাড়িতে আসছেন। তিন দিন প্রায় ঘরে পানাহার ছিল না, শুধু পানি পান করে মা ফাতেমা এবং ওনার সন্তানরা বেঁচে ছিলেন। হযরত আলী আলাইহিস সালামকে নবী কোথাও দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। ওদিক থেকে হযরত আলী আলাইহিস সালাম বাড়ি ফিরছিলেন, এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাসায় এসেছেন। এসে কি দেখলেন? জনাবে ফাতেমা জাহরা চাক্কি চালাচ্ছেন, যাতায় জব পেশাই করছেন, আর দুই চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছে, উনি কাঁদছেন। নবী নিজের নন্দনীর নিকটে গিয়ে, কন্যার নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন, ফাতেমা, তোমার কান্নার কারণ কি? কেন কাঁদছ? তুমি আমার কলেজের টুকরো, তোমাকে কষ্ট দেখে আমি সইতে পারি না, তোমার দুঃখ আমার সহন হয় না, তোমার কাঁদার কারণ কি একবার বলো, আমি আছি, আমি তোমার প্রয়োজনকে পুরো করব। তখন জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বললেন, বাবা, বাড়িতে আজ 3 দিন পানাহারের অভাব, লজ্জার খাতিরে আমি কোথাও কারো কাছে কিছু চাইতে পারিনি। আজ হিম্মত করে এই সামান্য জব নিয়ে এসেছি, কেননা আমার স্বামী আলীকে আশেপাশে সমস্ত দোকানদাররা জানে, চেনে, মানে। আর হযরত আলী যখন কারোর কাছে কোনো জিনিস ধার চায়, কেউ দিতে মানা করে না, কারণ উনি সময়ে পয়সা দিয়ে দেন। আজ আমার স্বামী আশা করি ফিরে এসে পয়সা দিয়ে দেবেন। সুতরাং আমার বাচ্চাদের ক্ষুধা পিপাসা আমি আর দেখতে পাচ্ছি না, ওদিকে আমার স্বামী হয়তো আজকে ফিরে আসবেন, সফর থেকে ফিরে আসবেন, তো আমি সামান্য জবের আটার রুটি তৈরি করে রেখে দিচ্ছি, কমস কম পানি রুটি খেয়ে হযরত আলী ও তার ছেলেরা একটু শান্তি পাবেন। নিজের কন্যাকে এইভাবে কাঁদতে দেখে, জানাবে জাহরাকে কাঁদতে দেখে নবী আল্লাহ বললেন, তুমি কি চাও? এর আগেও জানাবে জাহরাকে কয়েকবার মাওলা আলী আলাইহিস সালাম এইভাবে
চাক্কি পিষতে, জাতা পিষতে বা ঘরের কাজ করার সময় অনেক কষ্টের মধ্যে দেখেছিলেন। তাই মাওলা আলী নিজের বউকে মা ফাতেমাকে বলেছিলেন, আয় ফাতেমা, ঘরের কাজ করতে তোমাকে খুব কষ্ট হচ্ছে না? তুমি একবার গিয়ে তোমার পিতাকে বলো না যে তোমাকে একটি দাস বা দাসী দিক ঘরের কাজে, যেন সে তোমার সহযোগিতা করে। আমি লজ্জার খাতিরে হয়তো আপনার কাছে আসতে পারছি না বা আসতে পারিনি, তাই আমি আপনার জিজ্ঞেস করায় বলতে চাচ্ছি, বাবা যান, যদি একটা দাস বা দাসীর ব্যবস্থা করে দিতেন হয়তো আমার কষ্ট একটু কম হয়ে যেত। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ফাতেমা, আজ আমি তোমাকে এমন একটি উপহার দিচ্ছি, এমন একটি বিরদ বা জিকিরের তালিম দিচ্ছি, যদি তুমি এটাকে জারি রাখো তো তুমি নিজের জীবনে আর কখনো ক্ষুধা পিপাসার বা এই যে সংসারের কাজ করছো এর জন্য কষ্টের অনুভব করবেন না, কষ্টের অনুভব করবে না। আর সত্যি বাস্তবে সেটাই হয়েছিল। তারপরে আর ফাতেমা কখনো ক্ষুধার পিপাসার বা সংসারের কাজের জন্যে কষ্টের অনুভব করেননি। একদিন ঘরের কাজ নিজে করতেন, একদিন জনাবে ফিজ্জাকে করতে বলতেন। আর সেই বিরদ ছিল এই তাসবিহে জাহরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বা আমার সোনার কন্যা ফাতেমা, যখনই ক্ষুধা পিপাসা লাগবে তোমার বাচ্চাদেরকেও বলবে, যখনই ক্ষুধা পিপাসা লাগবে বা কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে বসে পড়বে আর এইভাবে তসবিহ পড়বে। 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার সুবহানাল্লাহ। এই তসবিহ পড়লে আল্লাহ প্রসন্ন হন, খুশি হন। আল্লাহ খুশি হয়ে তোমার দুঃখ কষ্টকে নিবারণ করে দেবে। ক্ষুধার পিপাসার যে অনুভব, এটাও শেষ হয়ে যাবে। পানাহার মানুষের জীবনের প্রয়োজন, তবে ততক্ষণের জন্যে এই ক্ষুধার পিপাসার অনুভব শেষ হয়ে যাবে যতক্ষণ না পানাহারের ব্যবস্থা হচ্ছে। আর রবায়ত হিসেবে উল্লেখ হয়েছে, যদি সন্ধ্যাবেলা এই তসবিহ পড়ো, সারা রাত ক্ষুধা বা পিপাসার অনুভব হবে না। মানে রবায়তে উল্লেখ হয়েছে একটু ভিন্ন রূপে, যে সূর্য অস্ত যাওয়ার পরে যদি কেউ এই তসবিহ পড়ে তো সূর্য উদয় হওয়া পর্যন্ত সে ক্ষুধা বা পিপাসার অনুভব করবে না। আর সূর্য উদয় হওয়ার পরে, সকালে সূর্য উদয় হওয়ার পরে যদি কেউ এই তাসবিহে জাহরা পড়ে তো সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে হয়তো ক্ষুধার পিপাসার অনুভব করবে না। তাই রোজার অবস্থায় আমাদেরকে অধিক থেকে অধিক তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে বলা হয়েছে, বা বিভিন্ন অন্য তসবিহ তাহলিল করতে বলা হয়েছে। তো রওয়ায়াতে উল্লেখ হয়েছে, মা ফাতেমা জাহরা সঙ্গে সঙ্গে ওই তসবিহ পড়া শুরু করেছিলেন। ওটাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, আপনি যে আপনার কন্যাকে আজ এই তসবির তালিম দিলেন, এটাকে এই ফাতেমার তসবির নামে আপনার উম্মতকেও তালিম দিন। সুতরাং নবী মসজিদে এসে নিজের সাহাবাদেরকেও ওই তসবির তালিম দিলেন। আর তারপরে প্রতি ফরজ নামাজের পরে, কমসে কম নফল নামাজের পরেও পড়া যাবে বা পড়তে বলা হয়েছে, কিন্তু প্রতি ফরজ নামাজের পরে এইভাবে তসবিহে ফাতেমা পড়ার হুকুম দেওয়া হলো। আর আজও চলছে, সবাই পড়ছে, আর কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে বা সবাই পড়তে থাকবেন। এই হচ্ছে একটি জীবিত মুজিজা জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। বাস্তবে দেখুন, যখন জীবনে কখনো কোনো সংকটে পড়বেন, বিশেষ করে ক্ষুধার পিপাসার আর কোনো পারিবারিক কষ্টের মধ্যে পড়বেন, সঙ্গে সঙ্গে এই তসবিহ পড়বেন আর বিবি জাহরাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে কষ্ট নিবারণ হয়ে যাবে। ক্ষুধা যদি পিপাসা লেগে থাকে তো কিছুক্ষণের জন্যে, যেমন রওয়ায়াতে বলা হয়েছে, ক্ষুধার পিপাসার অনুভবও হবে না, ক্ষুধা পিপাসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মিটে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।